আজ আমি যে কথাগুলো বলবো এগুলো শুনলে অনেকের ভালো নাও লাগতে পারে। এটা সম্পূর্ণ আমার মনের কথা। আমি বলবো যারা তোমরা এখন বিয়ে করতে চাও বা যাদের বিয়ে ঠিক হয়ে রয়েছে, বরের কাছ থেকে অনেক দামি, দামি গিফট না আছে তাদেরকে বলো তোমাকে ১ টা বছর উপহার দিতে। সেই ১ টা বছরে কোথাও বাইরে গিয়ে তুমি থাকো। তোমাদের দুজনের সংসার করো। কারণ তুমিও তো তোমার বাবা-মাকে ছেড়ে আসছো। তাহলে ১ টা বছরের জন্য তোমার বরকেও বলো যে তুমিও ১ টা বছর আমায় গিফট দাও। কারণ এই ১ টা বছর শুধু তোমাদের হবে। নিজের পছন্দের মানুষের সাথে সময় কাটানো এবং আর কোনো দিকে মন না দিয়ে শুধু নিজের পছন্দের মানুষের সাথে থাকা। দেখবে এই ১ টা বছরে তুমি যা শান্তি পাবে, হয়তো আর কোনোদিনও সেই শান্তিটা তুমি পাবে না। এইটা আমি বলছি সম্পূর্ণ নিজের ব্যক্তিগত দিক থেকে। হয়তো ভাবছো আমি এটা পেয়েছি, না, আমি এগুলো কিছুই পাইনি। তখন যা ভালোবাসতো, তখন এই ভালোবাসাটা একদম অন্যরকম ছিল। আর এখন সম্পূর্ণ আলাদা। একজন দায়িত্ববান পুরুষ, নিজের বউ, বাচ্চা সবকিছু সামলানো, আর সেই আগের মতো সেরকম আর কিছুই নেই। আগের তুলনায় এখন সবকিছু জিরো। তাই তোমাদেরকেও বলছি, নিজের বিবাহিত লাইফ যদি তোমরা সুন্দর করতে চাও, তাহলে অবশ্যই ১ টা বছরের জন্য তোমরা আলাদা থাকো। আমি বলছি না একদম আলাদা থেকে অনেক দূরে চলে যাও। কাছাকাছি কোথাও থাকো। দরকার পড়ে রান্না-বান্না সব কিছু করে তুমি দিয়ে আসো। তুমি সারাদিন কাটাও। কিন্তু যতটুকুনি টাইম তোমার হাসব্যান্ড থাকবে, শুধু সেই টাইমটুকুনি তুমি আলাদা তার সাথে থাকো। দেখবে এই ১ টা বছর তোমার লাইফ মানে এত সুন্দর হবে যে তুমি ধারণাই করতে পারবে না। পুরো অন্যরকম তুমি পাবে। তার একটাই কারণ, যখন তোমার হাসব্যান্ড তোমার সাথে টাইম স্পেন্ড করতে চাইবে, তখন তুমি রান্নাঘরে রান্না করবে অথবা অন্য কাজে মগ্ন থাকবে। তাই সেই টাইমটা পেরিয়ে গেলে আর তুমি সেই টাইমটা তাকে দিতে পারবে না। তাই তোমারও আফসোস থেকে যাবে, তারও আফসোস থেকে যাবে। একবার ট্রাই করে দেখতে পারো। আমার কথাগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই কমেন্টে তোমার মতামত জানিও। প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে